যুক্তরাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজ, সেটার নাম হচ্ছে মার্কিন রণতরী ইউএসএ আব্রাহাম লিঙ্কন। এটার নাম তো আপনারা অনেকেই শুনে থাকবেন এবং এটার মধ্যে কিন্তু আধুনিক যত টেকনোলজি থাকা দরকার সব টেকনোলজিগুলো আছে এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা যুদ্ধজাহাজ, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের জন্য। এবং এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই যে ইউএসএ আব্রাহাম লিঙ্কন যে যুদ্ধজাহাজটা আছে সেটার মধ্যে কিন্তু অত্যাধুনিক সব টেকনোলজি বসানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং এটা কিন্তু এখন পর্যন্ত খুবই শক্তিশালী একটা যুদ্ধজাহাজ। এখন যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে এই যে ইউএস আব্রাহাম লিঙ্কন যুদ্ধজাহাজের মধ্যে যে নাবিকগুলা ছিল বা সেনা সদস্যগুলা ছিল, সেনা দ্যাটস মিন হচ্ছে নৌবাহিনীর যে সদস্যগুলা ছিল, তারা কিন্তু এরা আটকা পড়ে রয়েছে প্রায় 208 দিন ধরে। 5,000 এই সৈন্য কিন্তু এই আব্রাহাম লিঙ্কনের জাহাজের ভিতরে আটকে পড়ে রয়েছে। এখন আটকে পড়ে দ্যাটস মিন এটা কি ইরান আটকে রাখছে? না, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ অনুসারে এবং হচ্ছে নৌবাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তা তারা কিন্তু একটা মিশনে পাঠায় এবং এই যে আব্রাহাম লিঙ্কন যুদ্ধজাহাজটা আছে ওইটার ভিতরে কিন্তু প্রায় আজকে থেকে এখন পর্যন্ত 208 দিন ধরে কিন্তু এই সৈন্য যারা আছে তারা কিন্তু আটকে আছে এবং এখানে কিন্তু সৈন্য সংখ্যা 5,000-ও বেশি এবং তারা যে সামরিক কাজকর্মগুলো করতেছে এবং টহলগুলো দিচ্ছে সাগরের মধ্যে, এটা কিন্তু হচ্ছে যুক্তরাষ্ট্রের নির্দেশে দিচ্ছে। সো এই যে সৈন্য যারা আছে বা নৌবাহিনীর যে সৈন্যরা 5,000 সৈন্য, তাদের কিন্তু এখন দিন যে কাটতেছে খুবই ভয়ানক দিন কাটতেছে। সেখানে তাদের যে মানসিক একটা হচ্ছে বিকাশ বা মানসিক যে শান্তি সেটা কিন্তু পাচ্ছে না, কারণ 208 দিন ধরে যদি একটা যুদ্ধজাহাজে তারা দুদিন স্টেবল করে বা থাকে তাহলে যে কোনো সৈন্যের পক্ষে কিন্তু এটা খুবই একটা ক্রিটিক্যাল সিচুয়েশন হয়ে যায় এবং তাদের যে শারীরিক অবস্থা সেটা কিন্তু অবনতি হচ্ছে এবং এই বিষয়টা কিন্তু অলরেডি মেনে নিচ্ছে বা স্বীকার করছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নৌবাহিনীর প্রধান। উনি কিন্তু বলতেছে যে তাদের যে সৈন্য আছে বা সেনা আছে তাদের যে মানসিক অবস্থা সেটা কিন্তু খুবই ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে এবং একটা স্থানে এতদিন পর্যন্ত তারা যেহেতু থাকতেছে এবং ডাঙায় আসতে পারতেছে না বা এই মার্কিন যুদ্ধজাহাজ যেটা আছে আব্রাহাম লিঙ্কন সেটা থেকে কিন্তু বের হতে পারতেছে না, এমন অবস্থায় কিন্তু তাদের যে পরিবারের স্বজনরা আছে অর্থাৎ এই মার্কিন যে সৈন্যরা হচ্ছে এই আব্রাহাম লিঙ্কনে আছে, সেই আব্রাহাম লিঙ্কনের যে স্বজন আছে বা আত্মীয় আছে বা কাছের আপন মানুষ আছে, তারা কিন্তু বিভিন্ন অভিযোগ জানাচ্ছে নৌবাহিনীর যে ওই দেশের সদর আছে সেখানে এবং হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদেরকে কিন্তু বিভিন্ন প্রকার অভিযোগ জানাচ্ছে কেন এতদিন ধরে তাদেরকে সেখানে রাখা হচ্ছে, তাদেরকে রিপ্লেস করে অন্য সৈনিক যারা আছে তাদেরকে দেওয়া হোক, কারণ একটা থাকলে সেটা কিন্তু একটা ভয়াবহ অবস্থা। এবং সেখানে দেখা গেছে খাবারও সংকট কিছু দেখা দিচ্ছে এবং হচ্ছে ওভারঅল দিন চিন্তা করা যায় তাহলে কিন্তু যে সৈন্যগুলো আছে তাদের কিন্তু খুবই ভয়াবহ সিচুয়েশন। আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে আব্রাহাম লিঙ্কনের যে সৈন্যগুলোকে পাঠানো হয় সেগুলো কিন্তু হাই ট্রেনিং সৈন্য হতে হবে এবং খুবই দক্ষ এবং চতুর সৈন্য যেগুলো আছে তাদেরকেই কিন্তু এই আব্রাহাম লিঙ্কনে হচ্ছে পাঠানো হয়। কারণ এই আব্রাহাম লিঙ্কনের দিয়ে কিন্তু অনেক জটিল অপারেশন হচ্ছে সাকসেসফুল করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। সো সেই সকল সৈন্যদেরকে কিন্তু সেখানে ট্রাই দেওয়া হয় যারা হচ্ছে খুবই চতুর, বুদ্ধিমান এবং হচ্ছে স্ট্রংলি যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে। ওই সকল যে সৈন্য আছে তাদেরকেই কিন্তু এইরকম আব্রাহাম লিঙ্কনে কিন্তু পাঠানো হয়। সো এখন কিন্তু যে সৈন্যগুলো আটকে আছে তারা যতই চতুর হোক, যতই বুদ্ধি হোক তাদের বা যতই স্ট্রংলি হোক, বাট একটা স্থানে এতদিন পর্যন্ত যেহেতু আটকে রয়েছে তাদের যে মনোবল আছে সেটা কিন্তু অলরেডি ভেঙে যাচ্ছে এবং যতই দিন যাচ্ছে ততই কিন্তু এই যে মার্কিন যুদ্ধজাহাজ যেটা আছে আব্রাহাম লিঙ্কন সেটার জন্য একটা সিকিউরিটি বা নিরাপত্তা সেটা কমে যাচ্ছে, কারণ সৈনিকদের কিন্তু মনোবল কিন্তু কমে যাচ্ছে। সো আপনাদের মতামত কি কমেন্ট করে জানান।